বর্তমানে যত ভালোবাসা হয় স্বার্থ লুকানো থাকে। কথাটা বোঝাতে পারলাম? স্বার্থ লুকানো থাকার কারণে ওটা প্রেম বলা যাবে না, ওটার নাম হবে ধান্দাবাজ। ওটার নাম কি? ধান্দাবাজ। ওর যখনই স্বার্থ ফুরিয়ে যাবে টুক করে কেটে যাবে। ভালো কাউকে বাঁচতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হবে, যে ভালোবাসার ভিতরে কোনো রকম কোনো ছলচতুরি থাকবে না। জি, তাহলে আর 3 মিনিট আছে, ঘড়ি। হ্যাঁ, কালেকশন আছে, কে করবে? হ্যাঁ, সিজন পেরিয়ে গেল, বলছে আলু তুলো। এখন আম গাছে একটা যদি আম বের করে দিতে পারেন তা আপনাকে 10 লাখ টাকা কালেকশন দেবো। না, এটা ভুল হয়ে গেল, 12 মেশি গাছে থাকতে পারে। অনেক আছে আপনার বাড়িতে আছে? জি, অনেক গাছে থাকে আমার বাড়িতে। ভাবছেন যে আবার মূল উঠবে, তা আবার চাইবে, তাহলে পেঁচিয়ে দিব আপনার জন্য, পেছখানে হবে। আল্লাহ রসুলের পরে বলছেন 5 নম্বরে বলছেন, রাজুলুন দাতুহু ইমরাতুন দাতা মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এরা উঠছে কেন? ও ভাই যারা যে কটা যেছেন পয়সা দিয়ে যান, ওই পয়সা দিয়ে যান। আল্লাহ আমাকে কেন মমতাজুল করলে না? ওরই দাম বেশি রয়েছে এখন মার্কেটে। জি, দেখেন আপনাদেরকে একটা খুব তাসাল্লি দেওয়ার বক্তব্য দিচ্ছি আজকে, যে কিয়ামতের মাঠে টেনশন নাই, এই জিনিসটা দিচ্ছি, সব টেনশন মুক্ত হয়ে যাবে। মা বোনেরা নাকেরগুলো কানেরগুলো খুলে দিয়ে পাঠিয়ে দেন। আমি যে তাসাল্লির বক্তব্য আজকে দিচ্ছি, অন্তত খুশি হয়ে আপনাদের বেশি দান করা উচিত। আল্লাহর নবী বলছেন, ওই যুবক যার ভিতরে পরিপূর্ণ উত্তাল রয়েছে, ওই মানুষটা, তাকে একটা সুন্দরী এবং মালালা মেয়েটার ভিতরে 2টি গুণ, একদিকে দেখতে অতি সুন্দর আর একদিকে তার মালে পরিপূর্ণ রয়েছে। সে কিন্তু তোমাকে হাতছানি দিচ্ছে, এসো এসো। তখন যুবক ওকে উত্তর দিচ্ছে, যুবতী রে, তোমার কাছে সমস্ত মালের স্বাদ আমার জানা আছে, প্রয়োজনও আছে, মধ্যখানে একটা প্রাচীর রয়েছে যেটাকে টপকাতে পারছি না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এর জন্যে মুআজ বিন জাবালকে আল্লাহর নবী 10টা ওসিয়ত করেছিলেন। ওয়ান মুআজ বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন, যে 10টা ওসিয়ত করেছিলেন, শেষ কথাটা ছিল, মুআজ রে, তোমাকে লাখ কথার এক কথা, কোটি কথার এক কথা বলছি, পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, ও আখিফুহুম ফিল্লাহে, আল্লাহর ভয়কে সঙ্গে করে রাখিও। তোমার সঙ্গে যদি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কোনো গুনাহ তোমাকে স্পর্শ করবে না, তোমার কাছেও কোনো গুনাহ আসবে না। এবং আল্লাহর রসুল তার সাথীকে বলেছিলেন, হিজরতের সাথী ছিলেন আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর রে, আমার আর তোমার সঙ্গে আল্লাহ রয়েছে। যদি কোনো যুবক বা যুবতী এটা মনে করে আমার সঙ্গে আল্লাহ আছে, ওর দ্বারা কোনো গুনাহ করা সম্ভব হবে না। তাই আমার নবী বলছে, হে যুবক, হে যুবতী, তুমি যদি নিজেকে লুচ্চামি থেকে বাঁচাতে পারো আল্লাহর ভয়ে, তাহলে আল্লাহর রহমতের ছায়াতে তোমার কোটা লেগে গেছি। জি, কটা হলো ভুলে গিয়েছি, 5টা হলো। 6 নম্বরে
ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু সিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল বলছেন, ওই হাত দান করনেওয়ালা সে ডান হাতে দান করেছে, বাঁ হাতকে তার খবর নাই। ছন্দ করে আদায় করে দান করা যাবে বলেছে আলেম ওলামারা। আমি তো আলেম নই, জাহেল। তো আলেমরা বলছে আদায় করা যাবে, কিন্তু ছন্দটা যেন শরীয়তের বাইরে না হয়। তো ছন্দ করে আদায় করছে, কিন্তু এমন ছন্দ জরিনা বিবি দিয়ে পাঠিয়েছে 200 টাকা, যদি ওর নামটা বলা না হয়েছে তা আরেকবার বলছে বলগা আমার নামটা বলে নাই। হ্যাঁ, কিন্তু গোপন দান দেখেন প্রকাশ্যে দান করা যায়, ওটা ক্যান্সেল করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাম প্রকাশ্যে নিয়েছেন, কেছো দাও জমা করো, সব প্রকাশ্যে দিয়েছেন। আবার গোপনও দান করা যায়, কিন্তু গোপন দানে তো দান হবে, আবার আরেকটা এক্সট্রা ফেসিলিটি বেনিফিট হবে যে আল্লাহ রহমতের ছায়াতে জায়গা লাগবে। জি, একটা লম্বা হাদিস, আর হাদিস পড়ছি না। লা তাসাদ্দাকনা বিসাদকাতিন ফাখারাজা বিহি বিসাদকাতিহি ফাওয়াজাহা ফি হাদিস সারিকি। এর আগেও আমি বর্ণনা করেছি, নবী মুসার জামানায় ঘটনা। বানি ইসরাইলদের একটি লোক নিয়ত করলো আজকে গোপনে দান করব, আমি নবী মুসাকেও বলবো না। এই হাদিসটা ইমাম বুখারী আলাইহি রাহমা বর্ণনা করছেন। বিশ্ব নবী বলেছেন, নবী মুসার জামানায় ঘটনা, লোকটা কত এখলাসের সঙ্গে দান করছেন, এমনকি নবীজিকেও সে জানাচ্ছেন না, সেই জামানার নবীও জানছে না। সে গোপনে এক জায়গায় এতটি মালকে, এতটি স্বর্ণ মুদ্রা হোক, রৌপ্য মুদ্রা হোক, দিরহামকে বেঁধেছে, রাতের আঁধারে ঘুরছে। আজকে রাতে দান করব, এমন লোককে দিব যেন কেউ না জানতে পারে আমি দান করেছি। মোড়ে একজনকে দিয়ে দিল ওর কোলে। এবার দানটা দিয়ে নিজেকে কাপড় ঢাকা নিয়ে লুকিয়ে আঁধারে পালিয়ে গেল। ওই মালটা নিয়ে এবার গায়ে প্রচার, সকালবেলায় যেখানে 5টা লোক আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসুদ্দিকাল লাইলাতা আলা সারিকে, যেখানেই 5টা লোক সেখানেই আলোচনা হচ্ছে, ওরে কপাল শোন, আজকে রাতে কে গোপনে দান করেছে, করবি কর, এলাকার সেরা চোরকে করেছে। চোরের হাতে মাল পড়ে গেছে। এবার দান কান্নাওয়ালা তো জানছে যে আমি করেছি, তাহলে চোরের হাতে পড়ে গেল, ওর মন আফসোস, বলছে আজকে আর একবার করবো। আবার ওই রকম টাকা নিয়ে বের হয়েছে, আজকে বেটা ছেলেকে দিব না, তারা মেয়ে মানুষকে দিয়ে দেবো। আঁধারে দিয়ে দিয়েছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসুদ্দিকাল লাইলাতা আলা জানিয়া। সকালবেলা বলছে, ওরে সুবহানাল্লাহ, গতকালকে দিয়েছিল চোরকে, আজকে দিয়েছে বেশ্যাকে। দান কর্নালা বলছে কপাল কি হচ্ছে রে, চান্স লাগছে না কেন, এ তো ভেজাল খালি সাইড হয়ে যাচ্ছে। আবার বলছে আচ্ছা দান 3 দান, আজকে একবার দেখি। আবার বের হলো, দেখছে কোনো যুবককে দিব না, যুবতীকে দিব না, থুত্থুড়ে বুড়াকে দিয়েছে। সে রাস্তার 3 মোড়ে বসে আছে, খুব খুব করে কাশছে, বলছে এর মতো গরিব আর নয়, তাহলে কি দিয়ে দিই। ওর কোলে দিয়েছে। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসুদ্দিকাল লাইলাতা আলাল গানি। সকালবেলায় কারায় পাড়ায় মোড়ে মোড়ে আলোচনা চলছে, দানের বহর বেড়েছে। প্রথম দিন দিয়েছে চোরকে, দ্বিতীয় দিন দিয়েছে বেশ্যাকে, তৃতীয় দিন দান করেছে এলাকার বড় লোক, একমাত্র হাড় কিপটে বকিলকে। এবারও কাঁদতে শুরু করেছে, আল্লাহ কি করলাম যে আমার দানকে কবুল করছো না। পরে বর্ণনা দিচ্ছেন হাদিসটাতে যে আল্লাহ বলছে তোর 3 দিনের দানকে কবুল করে আমি 3 জনকে হেদায়েত দিয়েছি। ওই জানিয়া মেয়েটা বলছে আল্লাহ আর জীবনে নোংরা কাজ করব না। এই এটা বিয়ে বাড়ি পেয়েছিস? তখন থেকে শুনেই যেছি হায়া সরব নাই, চিল্লাইছে। তো আপনারা একটু ধৈর্য ধরেন। তো ওকে জানিয়াকে হেদায়েত দিয়েছি, চোরকে হেদায়েত দিয়েছি, বখিলকেও হেদায়েত দিয়েছি। দেখেন, দান যদি এখলাসের সঙ্গে হয় তাহলে তার রিয়াকশান আলাদা হবে। আর একটা আছে 7টার মধ্যে বলে নিই, শেষকালে
ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই লোকটা রহমতের ছায়াতে থাকবে যে লোকটা গভীর রাত্রিতে উঠে চোখের পানি আল্লাহর কাছে ফেলে। অনেকে বলবে দোয়া জানি না, খ্যাপা, সব থেকে বড় দোয়াটা আমার কাছে শিখেলেন, চোখের পানি, এর থেকে বড় দোয়ার কিছু নাই। বাচ্চা ছেলে কোন ভাষায় কথা বলে? 1 বছরের 1.5 বছরের বাচ্চা, হ্যাঁ, কান্না করে। ওর কাজ হচ্ছে কেঁদে দেওয়া, মায়ের কাজ হচ্ছে ওর কান্না চুপ করানো। তো আমার কাজ হচ্ছে আল্লাহর কাছে কেঁদে দেওয়া, ওর কাজ হচ্ছে আমার কান্নাকে চুপ করানো। কেন কাঁদছি? মামলা হয়েছে, ঋণ হয়েছে, ব্যথা হয়েছে, অসুস্থ হয়েছে, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, বিবি কথা শোনে না, আব্বা কথা শোনে না, ভালো লাগছে না, শরীর চলছে না, যত রকম তোমার অভাব আছে এতগুলা বলার তুমি বলতে পারবে না, মনেও থাকবে না। তবে যে কেঁদে দিল সে লুটে নিল, যে রো দিয়া ও লুট লিয়া। অতএব চোখের পানিতে খালি তুমি বেশি কথা বলো না, একটা শব্দ বলো, রব্বানা রব্বানা রব্বানা। মূর্খ আছি, ভাষা জানি না, জ্ঞান নাই, আমার কি দরকার আমি নিজেই জানি না আমি কত মূর্খ। মাবুদ তুমি হলে সব থেকে শাহিনশাহ, আমার চোখের পানি তোমাকে বন্ধ করতে হবে। জাহান্নাম নিব না, জান্নাত ছাড়ব না। পৃথিবীর বুকে আমার অনেক রকম কেস মামলা আছে, মাবুদ তুমি আমাকে আনন্দ করে দাও। তাই আল্লাহর নবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, একদম শুদ্ধ অন্তরকরণে আল্লাহকে ডাকবে, ফাফাজাত আইনাহু, তার দুটি চোখের পানি গরম গরম বইতে থাকবে। বিশ্বনবী বলছেন উম্মত রে, রহমতের কোটাতে তোমার সিট লেগে গেছে। ভাই, যতটি লোক বসে আছেন, আমার কথা যখন 1.5 ঘন্টা শুনতে পেরেছেন, তা আমার 1.5 মিনিটের একটা কথা শুনেন। এই আয়োজন, এই লাইট, সাউন্ড, মাইক, এত কিছু একটা কমিটি, খারাপ কথা না বললে মানাচ্ছে না বলছি। আমি ওনাদেরকে গাধা বলতে চাইছি না, গাধার মতো 3 মাস 4 মাস থেকে খেটে যে একটা আয়োজন দিয়েছে, যদি আপনারা কিছু না দিয়ে চলে যান, এটা কেমন হবে আপনি আপনার আদালতে বিচার করলেন। আপনারও একটা সুস্থ মস্তিষ্ক আছে, আপনি ঠিক নেই বিচারটা পেয়ে যাবেন। আপনার বিবেক আপনাকে বলবে এটা চূড়ান্ত পর্যায়ের অন্যায় হচ্ছে। বিধায় যতটি লোক বসে আছেন, আমি এখানে একটা চাদর দিছি, ওই চেয়ার থেকে, ওই দূরে থেকে হেঁটে এসে একবার চাদরে হাতটা রেখে যান। এটা আমার শেষ কথা। আর মা বোনেরা ওখানে যেভাবে কালেকশন হচ্ছে ছাত্রীদেরকে দিয়ে, ওখানে একবার চাদর, এখানে একটা চাদর দেন। আর 2000, 5000, 1 মণ 2 মণ 20 কেজি 50 কেজি ধান দেনওয়ালা যদি কেউ আছেন তো আল্লাহর রাস্তে বলেন। এই মজলিস আপনি আল্লাহ, আমি একটু দোয়া করি, আপনারা আমিন বলেন। এই আল্লাহ তুমি আমাদের এই সভাকে কবুল করে নাও, এই মাদ্রাসাকে কবুল করে নাও, সন্ধ্যা থেকে নিয়ে যত দান হয়েছে কবুল করে নাও। শুধু এখানে নয়, সারা পৃথিবীতে ইসলামকে বাঁচানোর জন্য যত কালেকশন হয়েছে কবুল করে নাও। আল্লাহ আমাদের মা বাপকে তুমি মাফ করে দাও, দাতার মা বাপকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দাও, তুমি আমাদের সকলকে কবুল করে নাও। এ ভাই, আপনারা উঠে আসেন, নেকি বেশি পাবেন, উঠে আসেন। চাদরওয়ালার কাছে আপনারা উঠে আসেন, সকলে কথা বলতে বলতে আসেন। সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আপনারা উঠে আসেন ভাই আমার, একজনও চাদরে হাত না দিয়ে যাবেন না। আপনার টাকা নাই, আপনি খালি হাতটাও চাদরে দিয়ে তারপরে যাবেন। জি, টাকা লাগবে এমন কোনো শর্ত বলিনি, টাকা নাই, খালি হাতটা চাদরে দিয়ে যান। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আপনি একবার বিসমিল্লাহ বলে বরকতের দোয়াটা দিয়ে যান। আপনার বরকতের দোয়াতে ইনশাআল্লাহ আল্লাহ তার মাদ্রাসাকে, আমাদের মাদ্রাসাকে, বানাতকে কবুল করে নেবেন। বিধায় আপনাদের কাছে খুব মিনতি করে করজোরে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে যান। না, সবাই আসবে,
কেউ বাদ যাবে না ইনশাআল্লাহ, কেউ বাদ যাবে না। কোথা কোথা ঢুকে গিয়েছে আর পাবি। দুটো দুধ দিকে গিয়েছে মাশাআল্লাহ, এই সব নিয়ে আসতে হবে। দেখ জি না বলে তো